রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী কেন্দ্রে এবার সামনে এলো চরম জনদুর্ভোগের ছবি। 22 এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে এই কৃষি নির্ভর এলাকা জল নিষ্কাশনের সমস্যায় জর্জরিত। বৃষ্টির জল ও নোংরা জল জমে রাস্তাঘাট কার্যত অচল হয়ে পড়েছে। ফলে যাতায়াত থেকে শুরু করে কৃষিকাজ সব ক্ষেত্রে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও কৃষকরা। স্থানীয়দের দাবি, কাদের মিয়া নামে এক ব্যক্তির নিজের পুকুর ভরাট করতে গিয়ে এলাকার গুরুত্বপূর্ণ ড্রেন বন্ধ করে দেন। এর ফলে জল বেরোনোর পথ রুদ্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই জায়গাটা মাটিটা ফেলানে না করা হয়েছে, এই জায়গাটা মাটি ফেলাইছে, তবু ফেলাইছে, কইছে আমরা ফেলে চিন্তা করুন। কাদির মিয়া ফেলাইছে, ফেলানোর পরে কইছে যে এই ড্রেন এইদিকে ড্রেন ছাড়লে এইদিকে ড্রেন দিব, আনলে দিচ্ছে না, ও দূরই কইছে। তাহলে আমরা স্যার এই জলটা গিয়ে আমরা বাড়ি ঘর গিয়ে দেয়ালাই না আইনে এইদিকে একটু দীক্ষা যান না কোন না এই জায়গাটা দীক্ষা দেখছি কোন না স্কুলে ফুলাফান যেতে পারে না, রাস্তাটা যে এই জল লাগিয়ে থাকে, অতকান আছে এই জল, এখন কিছু কমছে, ওখান গিয়া দেখেন ওখানে দুজন আমরা কাপড় টাপড় ভিজে সবসময় আমরা কোনোখানে যেতে পারি না। এখানেই শেষ নয়, এলাকাবাসীদের আরো অভিযোগ, প্রভাবশালী নেতা তপন দত্তের মদতেই এই কাজ চলছে। বরাবর প্রতিবাদ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। এলাকার প্রধান মেম্বাররা আইনি প্রধান মেম্বার আমরা জানাই তো, আমরা তো আর কোনো এলাকার যে বিধায়ক আছে বিধায়কর আমরা জানাইছি, মন্ত্রীরও আমরা জানাইছি, মন্ত্রী আইছে, মন্ত্রী নিজে আইছে বড় রাস্তার জল, তখন মন্ত্রীরা আমরা কইতেছি দেখেন স্যার আমরা তো এই অবস্থা, আমরা তো এই জায়গার লেগে আজকে 3 বছর যাবত আমরা আওয়া যাওয়া করতে না, যে অসুবিধা গৃহস্থ করতেছে, ক্ষেত মার যেতেছে, প্রত্যেক এই বছরটা আজকে 3 বছর ধরে এই ফসলটা মার যেতেছে, এই 6 মাসের কারকল ফটলের সিজনটা মার যেতেছে মানুষের। তাইলে আমরা ডেন্ডাই ওইব কই আজকে 3 বছর। পঞ্চায়েত থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত একাধিকবার অভিযোগ জানানো হলেও বাস্তবে সমাধান মেলেনি। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অবশেষে ক্ষোভে ফেটে পড়ে একযোগে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। তাদের স্পষ্ট দাবি, ফাঁকা আশ্বাস নয়, অবিলম্বে স্থায়ী জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। এখন দেখার বিষয়, এই বাড়তে থাকা জনরোষে প্রশাসন কতটা সক্রিয় হয়, নাকি সমস্যার মতোই জমে থাকে উদাসীনতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।